গাইস, গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো। আজ আমরা যাচ্ছি কেদারনাথ। তো বাবা কেদারনাথ ধামে ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে তো আপনারা বুঝতে পেরেছেনই এতক্ষণ। আর আমার পাশে এই যে ট্রেন ঢুকছে, এটা হচ্ছে উপাসনা এক্সপ্রেস। হাওড়া স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখন। ট্রেন ধরবো, 1টার সময় ট্রেন ছাড়বে। এখন বাজে ঘড়িতে 12:30 টাইম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন। এই ট্রেনে টোটাল 6টা ক্লাস আছে। ফার্স্ট ক্লাস এসি, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, থার্ড ইকোনমিক ক্লাস, স্লিপার আর জেনারেল। তো আমার টিকিট অলরেডি হয়ে গেছে স্লিপার ক্লাসে। তো S1-এ আমার সিট। তো সেখানে যাব। ট্রেনটা জাস্ট ঢুকছে এখন। আর জাস্ট আধা ঘন্টা পরে ট্রেন ছেড়ে দেবে, যেহেতু টাইম হয়ে গেছে ছাড়ার। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেদারনাথ যাত্রা সম্পূর্ণ গাইড আপনাদেরকে দেখাবো, কীভাবে ঘুরতে হবে, কোথায় যেতে হবে। তো চলুন, দেখা হচ্ছে ট্রেনের ভিতর। তো এই ট্রেনটি ছাড়ে হাওড়া থেকে এবং দেহরাদুনে যেয়ে শেষ করে। আর এই যাত্রাপথে টোটাল ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এতগুলো স্টেটকে পরিষেবা দেয়। এবং এই ট্রেনটা যেতে সময় লাগে হাওড়া থেকে টোটাল 28 ঘন্টা মতো লাগে, 28 ঘন্টা অ্যাপ্রক্স। 12327 ট্রেনের নম্বর, 12327 উপাসনা এক্সপ্রেস। সপ্তাহে 2 দিন চলে, বাদবাকি দিনে একই টাইমে যেটা চলে সেটা কুম্ভ এক্সপ্রেস। তো যে সপ্তাহে 2 দিন কুম্ভ এক্সপ্রেস অফ আছে, সেই 2 দিনের জায়গায় এই উপাসনা এক্সপ্রেস, সেম রুট, সেম টাইম, সব কিছু, তো নামটাই আলাদা। এই ট্রেনের ভাড়া হচ্ছে এসি ফার্স্ট ক্লাস যেটা, সেটা 4000 টাকা ভাড়া আছে পার পারসন। আর যেটা স্লিপার আছে সেটার ভাড়া 640 টাকা, 640-45 টাকা ভাড়া আছে। তো আমার সঙ্গে আছে আমার কলিগ শ্যামসুন্দর পাল। এই ফার্স্ট টাইম। সদা হাই বলো। হাই। এই প্রথম যাচ্ছি আমরা, এর আগে কখনো একসাথে করিনি। এর আগে আমরা যারা গেছিলাম তারা কেউ যায়নি। আমাদের যাওয়ার কথা ছিল অনেকের, কিন্তু লাস্ট পজিশনে এসে আমরা 2 জন যাচ্ছি। তো বেড়াকে যেমন চলে, অনেকে বলে যাবো যাবো রেডি হয়, লাস্টে আর কেউ যেতে পারে না। তো আমরা 2 জন যাচ্ছি। দুটো টাইমে ছাড়লো, এখন টাইম হচ্ছে 1টা, আর ঠিক 1টার সময় ছাড়লো হাওড়া থেকে। আর অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান রেল দেখাচ্ছে কাল ঠিক দুপুর 3টের সময় আমরা যে পৌঁছাবো হরিদ্বার স্টেশনে। তো দেখি যাত্রাপথে কেমন যায় আমাদের। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম লখনৌ। তো আমি আছি এখন এই উত্তরপ্রদেশের লখনৌ স্টেশনে। তো ট্রেন আমাদের যে উপাসনা এক্সপ্রেস সেটি ঠিক টাইমেই যাচ্ছে, ইভেন অ্যাডভান্স যাচ্ছে। তো যার জন্য এখানে অনেকক্ষণ হোল্ড করে আছে। তো আমি একটু প্ল্যাটফর্মে নামলাম, কিছু খাবার কিনে নিয়েছি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এটা লখনৌ স্টেশন। এখান থেকে একাধিক রুটের ট্রেন পাওয়া যায়। উত্তরপ্রদেশে একটা খুব বড় জংশন, রেলওয়ে জংশন। তো আমরা অলরেডি 1050 কিলোমিটার কভার করেছি, আর এখনও 500 কিলোমিটার বাকি আছে। তো মনে হচ্ছে ঠিক টাইমে পৌঁছাবো। টাইম হচ্ছে এখন ঘড়িতে সকাল 7:30, আর আমাদের টাইম আছে ওখানে হরিদ্বার পৌঁছাতে 4টে বাজবে। হাওড়া উপাসনা 12327 হাওড়া উপাসনা এক্সপ্রেস। তো লখনৌ থেকে আবার ট্রেনটি ছাড়ছে, জাস্ট সিগন্যাল হয়ে গেছে, আমি উঠে যাচ্ছি ট্রেনে। চাও চলে এসছে আমাদের সঙ্গে, ভিডিওতে অ্যাড হয়েছে। হ্যাঁ, তাই দেখছি। তো এই ট্রেনের ভিতরে পেলাম কো প্যাসেঞ্জার। তো একটা জিনিস, এই ট্রেনে খাবারে কিন্তু খুব প্রবলেম, আপনাদেরকে বলছি, উপাসনা এক্সপ্রেসে। তো এখানে অন্য নর্থ বেঙ্গল ট্রেনের ভিতরে যেমন খাবার অ্যাভেলেবেল থাকে, এখানে নেই। ওই রেলের প্যান্টিকার থেকে যেটা আসছে সিটিসির খাবার, ওইটাই আপনাদের খেতে হবে। বাইরে থেকে কোনো খাবার তোলার সুবিধা হবেন না, যেহেতু এখানে খাবার অ্যাভেলেবেল নেই। IRCTC সেই বিখ্যাত আন্ডা বিরিয়ানি, 90 টাকা করে প্লেট, ডবল আন্ডা বিরিয়ানি, এই হচ্ছে খাবার। তো বন্ধু, দীর্ঘ 27 ঘন্টা জার্নির পর 1585 কিলোমিটার এলাম। এখন জাস্ট হরিদ্বার স্টেশনে নেমেছি। এইটাই হরিদ্বার স্টেশন। এই যে দাঁড়িয়ে আছে উপাসনা এক্সপ্রেস, এটা দেহরাদুন পর্যন্ত যাবে।
এই দেখছেন হরিদ্বার স্টেশন। তো শ্যামসুন্দর পাল আমার কলিগ, আমরা দুইজনে এসেছি। এখান থেকে আমরা এখন যাই দেখি শেয়ার বাসে বা কিছু তো করে যাবো সোনপ্রয়াগ। তো সোনপ্রয়াগ যাব। এবার এখান থেকে ওই সামনে একটা ওভারব্রিজ আছে, ওখান থেকে উঠবো। টোটাল 5টা স্টেট অতিক্রম করলো এই রুটে, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, তারপর উত্তরাখণ্ড। তার মধ্যে উত্তরপ্রদেশটা দীর্ঘ টাইম নিয়েছে, অনেক টাইম নিয়েছে শেষ করতে। তো এই ট্রেনটা এই রুটের আর একটা স্টেশন যায় দেরাদুন যেয়ে শেষ হবে। দেরাদুনের টাইম আছে সন্ধ্যে 6টায়, মানে আর 2 ঘন্টা লাগবে এখান থেকে দেরাদুন যেতে। তো আমরা ঠিক টাইমে, একদম যে টাইমটা ছিল 5 মিনিট এদিক ওদিক হয়েছে, আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি। চলুন আগে কথা হচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি হরিদ্বার স্টেশনের ঠিক সামনে। এখানে দেখতে পাচ্ছেন এটা শিব ঠাকুরের বড় মূর্তি আছে, দারুণ সুন্দর জায়গা। হঠাৎ করে এটা যেহেতু হিল স্টেশন, হঠাৎ করে এখানে মেঘলা হয়ে গেল, বৃষ্টি আসবে মনে হচ্ছে, এখনই ঝড় উঠেছে। আমি এখন আছি ঋষিকেশে। আমরা ট্রেন থেকে নেমেছিলাম হরিদ্বার এবং হরিদ্বার থেকে বাসে করে চলে এসেছি ঋষিকেশে। যেহেতু হরিদ্বারের যেখানে ট্রেন করা ছিল, চারধাম যাত্রার রেজিস্ট্রেশন করা ছিল, সেই জায়গাটা এখন ঝড়ের জন্য সব নষ্ট হয়ে গেছে, উড়ে গেছে। তো যার জন্যে ওখান থেকে করাতে পারিনি। আমরা ওখান থেকে বাসে করে প্রায় 1 ঘন্টা টাইম লাগলো, চলে এসেছি। আমি সামনে দুজনেই চলে এসেছি। আমরা এসে ঋষিকেশের থেকে আমরা চারধাম যাত্রার রেজিস্ট্রেশন করালাম। এখনও চলছে, এখানে প্রচুর লোক রেজিস্ট্রেশন করাচ্ছে, এরকম একাধিক কাউন্টার করা আছে এখানে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই বাসগুলো আছে, এই যে বাসগুলো, এই বাসগুলো সব কেদারনাথ যাত্রার জন্য যাবে। চারধাম যাত্রায় কেদারনাথে তো যেতে পারে না, যাবে সোনপ্রয়াগ পর্যন্ত। বাস প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমরাও সেরকম একটা কিছু বেছে নেব। বাট এখন বাজে 7:30 ঘড়িতে, কিন্তু এখনও এখানে সন্ধ্যা হয়নি। দেখতে পাচ্ছেন পাহাড়গুলো এখনও দেখা যাচ্ছে দূরে। যেখান থেকে আমরা চারধামে রেজিস্ট্রেশন করলাম সেই জায়গাটার নাম হচ্ছে ঋষিকেশ। ঋষিকেশের যে রেজিস্ট্রেশন জায়গা করা হয়েছে ঠিক তার পাশেই এরকম একটা ডরমেটারি ব্যবস্থা আছে, যাত্রী নিবাস। 230 টাকা করে পার বেড। তো আমরা দুজনে দুটো বেড নিয়ে নিয়েছি ডরমেটারি হিসাবে। এইবার এখানে আমরা না, শুধু আরও অনেকে আছে। দেখতে পাচ্ছেন এই যে সব বেডগুলো, এসছেন এরকম বেড করা আছে। পুরো রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর কমন ওয়াশরুম আছে, সব কিছু ভালো ব্যবস্থা। তাই এখানেও থাকা যায়। আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কম খরচে কেদারনাথ ঘোরা যায়। অনেকে কেদারনাথ মনে ভাবে যে প্রচুর টাকার দরকার, কিন্তু সবার ইচ্ছা হয় কিন্তু ঘুরতে পারে না টাকার জন্যে। কিন্তু আমি যেভাবে ঘুরে দেখাবো আপনাদেরকে, এক তো চিপ রেটে কেউ কখনো ঘুরতে পারেনি। কিন্তু আমরা সকালবেলায় 5:30টার সময় বেরিয়েছিলাম ঋষিকেশ থেকে একটা বাসে। আমরা যাচ্ছি সোনপ্রয়াগ। তো বললো বাসে যেতে 7 ঘন্টা লাগবে টাইম। তো মিডল এক জায়গায় হোল্ড করেছে এখানে খাওয়ার জন্যে। বাস থেকে সবাই নেমেছে, এই যে কেউ ফটোগ্রাফি করছে, কেউ বসে আছে। এই যে সব এই বাসটা, এই বাসে করে আমরা যাচ্ছি দেবভূমি উত্তরাখণ্ড। এইটাই যাবে সোনপ্রয়াগ পর্যন্ত। তো বন্ধু, এইটাই হচ্ছে সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড, যেখানে আমরা নেমেছি। নেমে ঠিক তার সামনে যে রাস্তা যাচ্ছে এইটাতে যাব। তো এখান থেকে কিছুটা হেঁটে যাওয়ার পর তারপর আমরা যাব গৌরীকুণ্ডের যে শেয়ার গাড়িগুলো যাচ্ছে সেগুলোতে ধরবো। তার জন্য আমরা যাচ্ছি। এখান থেকে গৌরীকুণ্ডের শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছে দুটো একটা থেকে, আগে পেলে সেটা ধরবো। আর তারপর 5 কিলোমিটার যেতে হবে, যাওয়ার পর তারপর ট্রেক শুরু হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। শুরু হয়েছে কেদারনাথ যাত্রা। তো আমরা জাস্ট গৌরীকুণ্ড থেকে হাঁটা স্টার্ট করেছি। এখানে প্রচুর অপশান আছে যাওয়ার, পালকি, পিট্টু, ঘোড়া, আর আকাশে আছে হেলিকপ্টার। চয়েস ইজ ইয়োর। তো আমি তো কোনোটাই চয়েস করিনি, নিজেই চলছি নিজের মতো। প্রচুর ঘোড়া। এত ঘোড়া চলে আসছে, হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে ঘোড়ার জন্য। এখন দেখছি মানুষ
মানে 50% মানুষ সাহারা নিয়েছে, কেউ একা একা কমপ্লিট করছে না। শ্রী কেদারনাথ যাত্রা 15 কিলোমিটার এখান থেকে বলছে, কিন্তু আমি জানি টোটালটা 22 কিলোমিটার। এই প্রথম গেট এটাই। तो एखान থেকে शॉर्ट रास्ता शॉर्टकट है इधर से। हम लोग नहीं हम लोग नहीं जा सकते। घोड़े का स्टैंड है, ओ घोड़े रखने का, हमने सोचा शॉर्टकट होगा। नहीं सर हम ठीक है। আমার সঙ্গে প্রথমবার আছে শ্যামসুন্দর দা, আমার কলিগ। তো কেমন লাগছে শ্যামদা? দারুণ দারুণ অভিজ্ঞতা কেমন? কষ্ট তো একটু হচ্ছে না? কষ্ট হচ্ছে কিন্তু প্রচুর লোক যাচ্ছে, লোকজন আসছে, ভালো লাগছে। আমাদের কিছু বয়স্ক লোক যাচ্ছে, তাদেরকে দেখে উৎসাহ পাচ্ছি আমরা। আর এই যে আমাদের মাথার উপরে এইটা হচ্ছে ফার্স্ট গেট কেদারনাথের, এখান থেকে স্টার্ট হচ্ছে ট্রেক। দেখতে পাচ্ছেন কত রকম অপশান। তুমি কিসে যেতে চাইছো? তুমি কি একটু ঘোরা যাবে? না না হেঁটে যাবো, পুরোটা হেঁটে যাবে? কষ্ট করে হেঁটে যাবো। शाबाश, यही तो सुनाচ্ছিল আমার। बोलिए बोलिए। बहुत अच्छा लग रहा है बाबा की नगरी में चलते हुए, बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है। सबको मनोकामना पूरा करें, सबको जीवन में एक बार ऐसा फल आए जो बाबा की नगरी में आए और बाबा का दर्शन करें। और जो पिट्ठू से जा रहे और मीडिया कर्मी को भी बढ़िया मैं बहुत धन्यवाद देता हूँ। मैं भी पहले हिंदुस्तान टाइम्स में हमने 4 स्टेटों में सेवा किया और अपने हिंदुस्तान टाइम्स को बहुत आगे तक बढ़ाया था। वाह बहुत बढ़िया। और आज का जो दौर चल रहा है उसमें धार्मिक प्रवृत्ति के बहुत श्रद्धावान लोग आ रहे हैं और हमारे सनातन धर्म के हर हर महादेव, हर हर महादेव बहुत लोग आ रहे हैं और आस्था हमारी बढ़ती जा रही है। हमारी सनातन धर्म बहुत आगे बढ़ रहा है और हम विश्व गुरु बनने जा रहे हैं और आगे बढ़ेगा। हाँ 2030 तक विश्व गुरु का हमारा संकल्प पूरा होगा और मोदी जी भी बहुत आगे तक चले जाएंगे। हर हर महादेव। हर हर महादेव, हर हर महादेव। প্রতিটা সওয়ারি আলাদা আলাদা করে চার্জ আছে। ঘোড়ার সওয়ারি নিলে 3000 থেকে 3500 মধ্যে হবে। পিচ্চুটা 8000 টাকা। অ্যাকচুয়াল পিচ্চুটা ওজনের উপরে ডিপেন্ড করে হয়। দেখুন আমরা ছোট একটা লাগেজ নিয়ে উঠতে পারছি না, এরা দেখুন কত বড় বড় লাগেজ নিয়ে চলে যাচ্ছে। নিজের ওজনের থেকে 1.5 গুণ বেশি লাগেজ নিয়ে যাচ্ছে এরা। আর ঘোড়াতে বেশি লোক আসছে। এরা নামার সময় ঘোরাতে আসছে, তার মানে যাওয়ার সময় কী হয়ে গেছে। নামাটা ইজি, ওঠাটা খুব চাপের। চাপ কিছুই না, সবাই চলে যাবে। আচ্ছা 50 রুপিয়া করকে, 50 রুপিয়া করকে না। বন্ধু আমরা এখন রামবাড়া পর্যন্ত এসেছি। রামবাড়াটা এখানকার মিডিল পয়েন্ট ধরা হয় কেদারনাথ যাত্রার। তো এখন বাজে 5:30 আর আমরা স্টার্ট করেছিলাম 3টে থেকে, এই সরি 3:30 থেকে। 3:30 থেকে শুরু করে 5:30 বাজে 2 ঘন্টা হচ্ছে। 2 ঘন্টার ভিতর প্রায় হাফ কমপ্লিট হয়ে গেছে। এখানে আবার উপর থেকে জল পড়ছে, ঝর্নার জল আছে। আর জল এখানে 120 টাকা করে লিটার, কিন্তু এই জলগুলো খাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমরা এই জলগুলো খাচ্ছি, ফালতু ফালতু জল কেনার কোনো দরকার নেই। আর যেহেতু জলগুলো নিচের থেকে নিয়ে আসে, এই নেপালি শেরপারা আছেন, তারা নিচে থেকে জলগুলো তুলে নিয়ে আসে। ওখানে 20 টাকা গৌরীকুণ্ডে, কিন্তু এখানে তার দাম হয়ে যাচ্ছে 120 টাকা। আর এখান থেকে রামবাড়া থেকে একটা শর্ট রুট ধরেছি, যেটা একটু চড়াই বেশি, খাড়া রাস্তা, যার জন্যে এই রাস্তায় কম লোক। কিন্তু অন্য রাস্তাগুলো দেখুন অনেক লোক আছে, ওইটা দিয়ে সবাই যাচ্ছে। কিন্তু এইটা দিয়ে গেলে একটু শর্ট হবে বললো এখানকার যে প্রশাসন আছে, তারা বলছে এইটা শর্ট রুট। আর নিচে গঙ্গা নদী দেখুন, জাস্ট একবার ফ্লোটা, আওয়াজ কি গঙ্গা নদীর। রাধে রাধে। নদীর একটা গর্জন শোনা যাচ্ছে। তো আমরা যাচ্ছি ওইদিকে। আর উপর দিয়ে যাচ্ছে হেলিকপ্টার, যারা হেলিকপ্টার সার্ভিস নিচ্ছে তার জন্য হেলিকপ্টার আছে। দেখুন জাস্ট গঙ্গার এখানে ভিউটা হচ্ছে গঙ্গা নদী। দেখতে পাচ্ছেন কি স্রোত এখানে। এখানে গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে আসছে নদী। আর এই জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে এই জলে। আর এখান থেকে কেদারনাথ যাওয়ার একটা শর্ট রুট আছে, যে শর্ট রুটটা আমরা ধরেছি। এর আগে থেকে একটা রুট ছিল যেটাতে গেলে অনেকটা লং হবে, বাট একটু সোজা। আর এটা একটু টাপ আছে, এটা চড়াই বেশি, যার জন্য এটা টাপ বেশি। তো আমরা এইটাই ধরেছি, এটাতে অনেক টাইমটা একটু কম লাগবে।
এইটাতে প্রায় এক কিলোমিটার বেশি টাইম কম লাগবে, তার জন্য আমরা এইটাতেই যাচ্ছি। এগুলো কেদারনাথ মন্দিরের সবথেকে খতরনাক গাড়ি, এই ভীষণ ভয়ঙ্কর, লাগলে একেবারে শেষ। এই গাড়ি আশেপাশে কেউ আসবেন না, আপনাদের বলা থাকলো, খুব স্লিপ করে গাড়িগুলো। দেখুন জাস্ট একবার কষ্ট কাকে বলে, এটা কোনো সোজা ট্র্যাক না। এই 3 ঘন্টায় কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারা এখানে আসছেন গ্রুপে, যদি কখনো কেউ হারিয়ে যান তখন কি করবেন? তখন ঠিক এই যে কিছু মন্দিরে আসতে গেলে কিছুটা দূর দূর এই পিলারগুলো দেখতে হবে। এই যে পিলারগুলো আছে, এই পিলারে প্রত্যেকটা নাম্বারিং করা আছে। 318 দেখছেন, 318। এর নিচে আমরা পার করেছি 317, আর উপরে উঠলে পাবো 319। তো এইভাবে পরপর নাম্বারিং করা আছে। তো কেউ যদি হারিয়ে যান তাহলে সেইখানে দাঁড়িয়ে বলবেন যে আমি এত নম্বর পিলারের পাশে দাঁড়িয়ে আছি, এত নম্বর করে দাঁড়িয়ে আছি, এবং সেখানে আপনাকে আপনার যে পার্টনার থাকবে সে খুঁজে নেবে। তো এইভাবে আপনারা একের থেকে এক যদি বিচ্ছিন্ন হয়ে যান খুঁজে পেয়ে যাবেন, কোনো চিন্তার কারণ নেই। একটু বলে ভাই আর কিতনে টাইম লাগেगा? हाँ यहाँ से 3 घंटा लगेगा। अभी भी 3 घंटा, 2.5-3 घंटा मान के चलो। দীর্ঘ 8.5 ঘন্টা ট্রেক করার পর এসে পৌঁছালাম কেদারনাথ মন্দিরে। পুরো ভিজে গেছি, সব কিছু ভিজে গেছে, কিচ্ছু নেই শুকনো, মানে যা যা ছিল আমাদের জামা প্যান্ট সব কিছু ভিজে গেছে। এখন একটা টেন্টের ভিতর আছি, এই টেন্টটা নিয়েছি দুজনা, 600 টাকা নিয়েছে। তো টেন্টের ভিতর আলো আছে, চার্জের ব্যবস্থা আছে, ওই যে দেখতে পাচ্ছেন এইটুকু আছে। আর এর ভেতর যে ড্রেসগুলো আমার মানে ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছে, এগুলো টোটালটাই মনে হচ্ছে ভেজা, কিন্তু ভেজা না, এত ঠান্ডা, ঠান্ডার জন্য এরকম হয়ে গেছে। তো আমাদের মানে শরীরে আর জান নেই। 100% লোক বলে যে আমরা কেদারনাথ ট্রেক করে গেছি, কিন্তু এখানে এসে দেখলাম 95% লোক হয় ঘোড়া, নাহলে পিট্টু, না পালকি, নাইলে হেলিকপ্টারে বেয়ে যাচ্ছে। 5% লোক যায় হেঁটে। তো সেই 5%-এর মধ্যে আমরা দুজনা। এই প্রথম দেখা কেদারনাথ টেম্পল, ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছি। ওহ বাবা, হরে হর মহাদেব, হর হর মহাদেব। এখন বাজে সকাল 6:10 বাজে, 6:10-এ এইরকম ভিড়। কেদারনাথ মন্দির ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত, গাড়োয়াল পর্বতে অবস্থিত। আর এখানে আছে শিবের মন্দির, এটা কেদারনাথ শিবের মন্দির। কেদারনাথ নাম হয়েছে কেদারখণ্ড থেকে, যেহেতু এটাকে আগে কেদারখণ্ড বলা হতো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কেদারনাথ মন্দিরের টপ পয়েন্ট, ওই যে লোকগুলো হেঁটে যাচ্ছে, ওইটাই হচ্ছে ভেরোনাথ টেম্পল, যেটা কেদারনাথ মন্দিরকে প্রোটেক্ট করে। ভেরোনাথ টেম্পল কেদারনাথকে প্রোটেক্ট করে। তো আমি ওখানেও যাব, ওটা একটু উঁচুতে, আমরা এখন পুজো দিতে পারিনি। এখন টাইম হয়ে গেল সকাল 7টা, এই কিছুক্ষণের মধ্যে পুজো দিতে যাব। তো পুজো দিয়ে এসে ওখানে যাব, ওখান থেকে দেখাবো আপনাদেরকে কি সুন্দর লাগবে। চারি সাইডে দেখুন অজস্র টেন্ট। এখানে থাকার কোনো ব্যাপার না, খাওয়াটা একটু কস্টলি, এখানে খাবার নেই। বাট এখান থেকে আগে যে জায়গাগুলো আছে এই আসতে গেলে পড়বে, সমস্ত জায়গাতে আপনারা ফ্রি অফ কস্টে খাবার পাবেন। আর এখানে কোনো খাবার নেই, এখানে থাকার জায়গাগুলো আছে খুব কম খরচে। এই যে দূরে টেন্টগুলো দেখা যাচ্ছে, দেখায় আপনাদেরকে, এই যে দূরে টেন্টগুলো দেখা যাচ্ছে, এই টেন্টগুলোতে পার পারসন 300, 400, 250 এইরকম নিচ্ছে। আমরা যে টেন্টটাতে ছিলাম ওই জায়গাটাতে ছিলাম, আমাদেরকে 300 টাকা করে নিয়েছে। তো থাকা নিয়ে কোনো প্রবলেম নেই, খাওয়াটা একটু কস্টলি। বাট এখানে আসতে আসতে যে বিভিন্ন রাস্তার দু সাইড থেকে অনেক খাবারের জায়গা ছিল ফ্রি অফ কস্টে। বন্ধু 2013 সালে যখন মেঘভাটা বৃষ্টিতে এখানে বন্যা হয়েছিল কেদারনাথে, তখন কেদারনাথ পুরো ধ্বংস হয়ে গেছিলো, কেবল মন্দিরটা বেঁচে ছিল। এই যে শিলাটার জন্যে, এই পাথরটার জন্যে, এই পাথরটাতে প্রোটেক্ট করে জলের ফ্লোটাকে দু সাইড করে দিয়েছে। আর এইটা না থাকলে সঙ্গে সঙ্গে মন্দিরটাও এখান থেকে নষ্ট হয়ে যেত।
এটাকে বলা হয় ভীমশিলা। এখানেও মানুষ পুজো দিচ্ছে, প্রচুর ভক্ত এখানে। এটা ভীমশিলা দেখুন। আর এই দিক থেকে এসেছিলো বন্যাটা, তার ক্ষয়ক্ষতি এখনও কিছুটা উপলব্ধি করা যাচ্ছে এখানে। দেখুন এখানে অজস্র এখানে কাজ চলছে এখন। আর বন্যাটা এসেছিলো ঠিক এই জায়গা দিয়ে, এই জায়গা থেকে এসে এরকমভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। তো ভীমশিলায় মন্দিরকে যেহেতু এই জলটা এভে যেতে দেয়নি, সোজা দু সাইড দিয়ে গেছে, যাদের মন্দিরটা প্রোটেক্ট পেয়েছে। মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে মন্দাকিনী নদী। আপনাদেরকে দেখিয়েছি আমাদের যেখানে টেন্ট ছিল সেটাই মন্দাকিনী নদী। তো সেইভাবে যাওয়া যায়। এখানে দেখছেন প্রচুর লোক যাচ্ছে, আর খুব অল্প সময়ের মধ্যে চলে আসে এখানে। গৌরীপুর থেকে আছে, কলকাতা থেকে আছে, বিভিন্ন জায়গার থেকে আছে, ইন্টিমঠ থেকে আছে। আর এখানে এই মন্দিরটা শীতের সময় পুরো বরফে ঢেকে যায়, যার জন্য এপ্রিল থেকে নভেম্বর এই টাইমটা হচ্ছে ঘুরে রাখার টাইম। এপ্রিল থেকে নভেম্বর বাদ বাকি সময় বন্ধ থাকে। আর তখন এখানকার বাবা মহাদেবকে নিয়ে চলে যাওয়া হয় উটি মঠে সেখানে তার পুজো করা হয়। আর বাদ বাকি সময়টা এখানে থাকে। ওই অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের কপাট খোলে, অক্ষয় তৃতীয়ার দিনকে মন্দিরের কপাট খোলা পরে এখানে বাবাকে নিয়ে আসা হয়েছে পালকিতে করে।